সবাইকে স্বাগতম। শিক্ষক নিয়োগ সাজেশন তৃতীয় পর্বে আমি মনে করছি যে দুদিন যেহেতু আন্তর্জাতিক গেলাম তা আজ একটু ইংরেজিতে আর দিই। তাই আজকে ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ভোকাবুলারি থেকে আমি সাজেশন দিচ্ছি। এখন ভোকাবুলারি মনে রাখার পদ্ধতি হচ্ছে ওই শব্দটিকে বারবার জোরে সরে পড়া এবং ওই শব্দটাকে দিয়ে বাক্য রচনা করা। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, অ্যাবলিশ শব্দটির সিনোনিম কি? অ্যাবলিশ শব্দটির অর্থ হচ্ছে বাতিল করা, তাহলে এর সিনোনিম হচ্ছে ক্যান্সেল। ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অথেন্টিক? অথেন্টিক এর প্রতিশব্দ কি? অথেন্টিক শব্দের অর্থ হচ্ছে নির্ভরযোগ্য, তাহলে এর প্রতিশব্দ হচ্ছে জেনুইন। জেনুইন মানে হচ্ছে নির্ভরযোগ্য। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড বিগিনার? বিগিনার শব্দের অর্থ হচ্ছে শিক্ষানবিশ। এটা হচ্ছে একটি শব্দের দুটি মিনিং থাকে, আমরা জানি, একটা হচ্ছে প্রাইমারি মিনিং আর হচ্ছে সেকেন্ডারি মিনিং। তাহলে বিগিনার্স এর সেকেন্ডারি মিনিং হচ্ছে শিক্ষানবিশ, শিক্ষানবিশ। তাহলে শিক্ষানবিশের আরেকটা চমৎকার ইংলিশে আমাদের আছে, সেটা হচ্ছে নোভিস, NOVIC, নোভিস। আমরা বলি হচ্ছে নোভিস অ্যাডভোকেট, অর্থাৎ শিক্ষানবিশ উকিল। বেনিফিট এর সমর্থক শব্দ কি? বেনিফিট শব্দের অর্থ হচ্ছে সুবিধা, তাহলে এর সমর্থক শব্দ হচ্ছে ফেভার। আমরা সচরাচর বলেই থাকি সে আমার ফেভার লাভ করার চেষ্টা করছে, তাহলে হচ্ছে কি হি ট্রাইং টু গেট মাই ফেভার। এই যে ফেভার হচ্ছে সুবিধা। কম্পিটেন্ট, কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে যোগ্য। ক্যাপাবল এবং অ্যাবল এই দুটা অর্থ হচ্ছে যোগ্য। হি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, তার মানে হচ্ছে এই পোস্টের সে একজন যোগ্য ব্যক্তি। কন্টামিনেট মিন্স হচ্ছে দূষিত করা। কন্টামিনেট শব্দ অর্থ কি? দূষিত করা, তাহলে এর সিনোনিম হচ্ছে কি? পুলুট, POLLUT, পুলুট মানে হচ্ছে দূষিত করা। কাউন্সিল, কাউন্সিল মিন্স কি? কাউন্সিল শব্দের হচ্ছে উপদেশ দেয়া বা উপদেশ, তাহলে অ্যাডভাইস। দ্য সিনোনিম অফ দ্য ক্রাইম, ক্রাইমের বাংলা হচ্ছে অপরাধ। আরেকটি সিনোনিম হচ্ছে অফেন্স, OFFENC, অফেন্স। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডরম্যান্ট? ডরম্যান্ট শব্দের অর্থ হচ্ছে সুপ্ত, তাহলে এর সিনোনিম হবে সুপ্ত, ল্যাটেন্ট, LATENT, ল্যাটেন্ট শব্দের অর্থ হচ্ছে সুপ্ত। এর আরেকটি সিনোনিমও পরীক্ষাতে আসে, যেমন হচ্ছে ইনঅ্যাক্টিভ। আমরা বলছি ইনঅ্যাক্টিভ ভলকানো মানে হচ্ছে সুপ্ত অগ্নিগিরি, এটাকে আমরা বলতে পারি ল্যাটেন্ট ভলকানো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইফাস? ইফাস শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা। ইফাস শব্দের অর্থ মুছে ফেলা। রাব আউট অর্থ মুছে ফেলা। এর আরেকটা শব্দ হতে পারে ডিলেট। ইফোর্ট এর সমর্থক শব্দ কি? ইফোর্ট শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা, তাহলে ইফোর্টের সমর্থক শব্দ হচ্ছে কি? অ্যাটেম্পট, ATTEMPT, অ্যাটেম্পট। টু পিপুল ওয়ার কিল্ড ইন কাউন্টার উইথ পুলিশ। একটি বাক্য দিল, টু পিপুল ওয়ার কিল্ড ইন অ্যান এনকাউন্টার উইথ পুলিশ। এর বাংলা করলে দাঁড়ায় পুলিশের সাথে মুখোমুখি লড়াইয়ে দুজন লোক মারা হয়েছিল। এখানে ইনকাউন্টার মিন্স কি? ইনকাউন্টার মিন হচ্ছে সম্মুখ যুদ্ধ, ব্যাটেল, BATTLE, ব্যাটেল শব্দের অর্থ হচ্ছে সম্মুখ যুদ্ধ। এর আরেকটা সুন্দর বাংলা আছে, সেটা হচ্ছে মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ যদি পরীক্ষায় মানে অনেক সময় দেখা যাচ্ছে যে ইংলিশ শব্দটা চাওয়া হয়, বাংলা দেওয়া যে মল্লযুদ্ধের ইংলিশ কি, তখন আমাদের এর অ্যান্সার করতে হবে ব্যাটেল। অ্যানশিওর মিন্স কি? অ্যানশিওর মানে হচ্ছে নিশ্চিত করা বা নিশ্চিত হওয়া,
তাহলে অ্যানশিওর হচ্ছে কি নিশ্চিত করা, তখন হচ্ছে মেক শিওর। এন্টিটি, এন্টিটি মানে কি? এন্টিটি শব্দ হচ্ছে চুক্তি। এন্টিটি শব্দের অর্থ হচ্ছে চুক্তি। এখন কোন ধরনের চুক্তি? আমার তোমার মধ্যে চুক্তি না, এই চুক্তিতে সাধারণত একটি দেশের সাথে আরেকটি দেশের চুক্তি হয়, এবং এই চুক্তিতে করে কোন হয় দেশের ডিপ্লোম্যাটিকগুলো, এজন্য কি বলা হয় ডিপ্লোম্যাটিক অ্যাগ্রিমেন্ট। ডিপ্লোম্যাটিক অ্যাগ্রিমেন্ট। তাহলে আমরা দেখছি ভোকাবুলারিগুলো দুইভাবে আসছে, একটি হচ্ছে সরাসরি ভোকাবুলারি মিনিং চাওয়া হচ্ছে, আরেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি বাক্য দিচ্ছে সেখানে একটা আন্ডারলাইন করে দেওয়া হচ্ছে। যেমন এই যে আমাদের স্ল্যাংস ইন দ্য ল্যাঙ্গুয়েজ আর ইউজুয়ালি এফিমেরাল ইন নেচার। স্ল্যাং শব্দ তো অশ্লীল, তাহলে এটাকে যদি বাংলা করি তাহলে অশিষ্ট ভাষা বা অশ্লীল ভাষা, সচরাচর প্রকৃতিগতভাবে ক্ষণস্থায়ী। তাহলে এখানে আন্ডারলাইন করা হয়েছে এফিমেরাল। এফিমেরাল শব্দটির সিনোনিম চাওয়া হয়েছে। তাহলে এফিমেরাল শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে ক্ষণস্থায়ী একটা চমৎকার ইংলিশ আছে আমাদের কাছে, ট্রানজিয়ান্ট। তাহলে ট্রানজিয়ান্ট শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ট্রানজিয়ান্টের বাংলাও আসে হচ্ছে কি ক্ষণস্থায়ী, পরীক্ষা ক্ষণস্থায়ী। যেমন আমরা বলি হিউম্যান লাইফ ইজ ভেরি ট্রানজিয়ান্ট, মানে মানব জীবন খুবই ক্ষণস্থায়ী। বানানটা হচ্ছে TRANSIENT, ট্রানজিয়ান্ট। আরেকটি শব্দ আসছে যে কোনটি ফিজিল, সম্ভব এর সমর্থক শব্দ। ফিজিল, FEASIBLE, ফিজিল শব্দটার সমর্থক শব্দ হচ্ছে কি, অনেকে বলে ফিজিবল। সমর্থক শব্দ হচ্ছে প্র্যাকটিক্যাল। হয়তো আমরা জানি প্র্যাকটিক্যাল মানে হচ্ছে ব্যবহারিক, কিন্তু এর একটা সেকেন্ডারি মিনিং হচ্ছে সম্ভব। তাহলে প্র্যাকটিক্যালের সেকেন্ডারি মিনিংটা হচ্ছে সম্ভব, আর ফিজিবল এর সেকেন্ডারি মিনিংটা হচ্ছে সম্ভব। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফিকল? ফিকল, তাহলে ফিকল শব্দ অর্থ হচ্ছে অস্থির। অস্থিরের সিনোনিম হচ্ছে আনস্টেবল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফানসাইজ? ফানসাইজ এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। ফানসাইজ, এখন এই ফানসাইজ শব্দটা হচ্ছে কি দুটি অর্থ দেয়, একটা হচ্ছে বিশেষ অধিকার, আর হচ্ছে ভোটাধিকার। এই জন্য এর দুটি অর্থ দেওয়া থাকে, একটা হচ্ছে প্রিভিলিজ, প্রিভিলিজ বা প্রাইভিলেজ, অনেকে বলে প্রাইভিলেজ, PRIVILEG, প্রাইভিলেজ বা প্রিভিলেজ। আর হচ্ছে কি সাফারেজ, 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 SUFFARAG, সাফারেজ, SUFFARAG, সাফারেজ শব্দের অর্থ হচ্ছে ভোটাধিকার। ফুল এর সিনোনিম কি? ফুল এর সিনোনিম হচ্ছে ফিল। তাহলে ফুল মানে হচ্ছে পূর্ণ, ফিল মানেও পূর্ণ, FILL। হুইচ ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হোমোজেনাস? এটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, এই জন্য আমরা হোমোজেনাস, হোমো মানে হচ্ছে একই। সবসময় মনে রাখবে যে শব্দের সাথে হোমো থাকবে সে সহ প্রজাতিকে বোঝাইবে। যেমন আমরা বলি হোমোজেনাস মানে হচ্ছে অফ দ্য সেম কাইন্ড, একই প্রজাতি, অফ দ্য সেম কাইন্ড অথবা সিমিলার। মানে আরেকটা গুরুত্বপূর্ণ সিনোনিম আমরা পেয়ে যাচ্ছি জিগান্টিক বা জাইগান্টিক, অনেকে বলে জাইগান্টিক, কিন্তু হবে জিগান্টিক, হচ্ছে বিশাল এবং প্রকাণ্ড। এর অর্থ হচ্ছে কি বিশাল এবং প্রকাণ্ড। জাইগান্টিকের অর্থ হচ্ছে বিশাল এবং প্রকাণ্ড, হচ্ছে লার্জ। হার্ডলি, এসব তো আমরা প্রায় জানি, হার্ডলি, স্কার্সলি। আমরা এটা কোথায় পড়ে আসছি? আমরা রাইট ফর্ম অফ ভার্বে করে আসছি, হার্ডলি, কার্সলি, এরপরে জাস্ট নাও, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেই হার্ডলি শব্দ অর্থ হচ্ছে কি স্কার্সলি, দেওয়া হয়েছে কদাচিৎ। হি হার্ডলি কাম হেয়ার, হি হার্ডলি, তাহলে কার্সলি শব্দ অর্থ হচ্ছে কদাচিৎ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? ইনসাইট শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা, ইনস্টিগেট মানেও উত্তেজিত করা বা প্ররোচিত করা। দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস? ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশীয়, স্বদেশীয়, আমরা বলি হচ্ছে
নেটিভ। ইলিসিট, ইলিসিট শব্দের সমার্থক শব্দ কি? ইলিসিট মানে হচ্ছে অবৈধ, তাহলে এই শব্দের সমার্থক শব্দ হচ্ছে আনলফুল। ইমেন্স, ইমেন্স অর্থ হচ্ছে প্রচুর, এর সমার্থক শব্দ হচ্ছে কি? এনারমাউস, এনারমাউস মানে হচ্ছে প্রচুর। ইমমর্টাল মানে হচ্ছে অমর, ইমমর্টাল হচ্ছে অমর, তাহলে ডেথলেস মানে হচ্ছে মৃত্যুহীন। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশন? আইসোলেশন আমরা যে করোনার ক্ষেত্রে খুব বাজওয়ার্ড শব্দ, অর্থাৎ এই শব্দ প্রচুর আলোচিত হচ্ছে যে তাকে আইসোলেশনে রাখছে, তাহলে আইসোলেশন মানে হচ্ছে কি? বিচ্ছিন্ন করা। আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্ন করা। করোনাকালে একটা গুরুত্বপূর্ণ শব্দ আমরা জেনেছি আইসোলেশন, সেটা পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। তাহলে আইসোলেশন মানে হচ্ছে সেপারেশন করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য জোভিয়াল? এই শব্দ যে কতবার আসছে। জোভিয়াল শব্দ হচ্ছে আনন্দপূর্ণ, হাসি খুশি ভরা। জোভিয়াল শব্দের তিনটা শব্দ আছে, একটা হচ্ছে মেরি, জলি, আর গে। দ্য সিনোনিম অফ ল্যাটেন্ট, ল্যাটেন্ট সম্পর্কে আমরা বলছি সুপ্ত, তাহলে এখানে আরেকটা শব্দ আছে সুপ্তের, কনসিল্ড। কনসিল্ড শব্দের অর্থ হচ্ছে সুপ্ত। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লুনাটিক? লুনাটিক শব্দটি আসলে কি? লুনাটিক শব্দটি হচ্ছে যখন স্বাভাবিক শব্দ মানে হচ্ছে প্রাইমারি মিনিং, তখন সেটা হচ্ছে পাগল। কিন্তু লুনার শব্দ, লুনার সার্কেল আমরা বলি, এই শব্দ কিন্তু আসলে সৌর আমাদের হচ্ছে স্পেস রিলেটেড, স্পেস রিলেটেড। যেমন লুনার সার্কেল মানে হচ্ছে চন্দ্রবৃত্ত, মানে চাঁদের ক্ষেত্রে আমরা লুনার শব্দটাও ব্যবহার করি। কিন্তু লুনাটিক একটি ভোকাবুলারি মিনিংস হচ্ছে কি? পাগল, ম্যাট। ম্যানকাইন্ড এর সহজ শব্দ, এর সমর্থক হচ্ছে দ্য হিউম্যান রেস। দ্য হিউম্যান রেস এর সমর্থক হচ্ছে ম্যানকাইন্ড। মালিস, MALIC, মালিস শব্দ হচ্ছে বিদ্বেষ। আমাদের পররাষ্ট্র নীতিতে আসছে ফ্রেন্ডশিপ টু অল, মালিস টু নান। তাহলে আমাদের পররাষ্ট্রনীতির স্লোগান হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, মালিস টু নান। মালিস শব্দ হচ্ছে বিদ্বেষ, আমাদের সকলের সাথে বন্ধুত্ব থাকবে, কারোর সাথে বিদ্বেষ থাকবে না। তাহলে এই মালিস সেখান থেকে আইছে। এই মালিস শব্দের সমর্থক শব্দ চাওয়া হয়েছে। মালিস হচ্ছে অ্যানিমসিটি, অ্যানিমসিটি শব্দের অর্থ হচ্ছে মালিস, ANIMOSITY, অ্যানিমসিটি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নাসান্ট? নাসান শব্দের অর্থ কি? নাসান শব্দের অর্থ হচ্ছে শুরু করা, নাসান্ট মানে বিগিনিং। এটা আরেকটা শব্দ আছে, হচ্ছে সুন্দর অর্থ আছে, জন্ম নিচ্ছে এমন কোনো কিছু জন্ম নিচ্ছে এরকম বোঝাইলে আমরা বলবো হচ্ছে নাসান্ট। এই জন্য এর সাথে কন্টিনিউয়াস ফর্ম হয়, বিগিনিং হবে। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবেস, এর সবাই জানে মোটামুটি, এখন প্রচলিত শব্দ হয়ে গেছে অবেস। অবেস শব্দ হচ্ছে মোটা, ভেরি ফ্যাট। প্যানিক, এই প্যানিক শব্দটা আমাদের খুব পরিচিত শব্দ, বাংলাদেশে এখন বেশি ব্যবহৃত। প্যানিক শব্দ থেকে আসছে প্যান্ডামিক, তাহলে আমরা বলি যে প্যান্ডামিক সিচুয়েশন মানে আতঙ্কজনক পরিস্থিতিকে ইংলিশে বলা হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশন। তাহলে যে এই আতঙ্ক, প্যানিক শব্দ হচ্ছে কি? আতঙ্ক। আর আরেকটা শব্দ আতঙ্ক মানে কি? ভয়, হরর। তাহলে পরীক্ষায় যদি আসে প্যানিক এর সমর্থক শব্দ কি? প্যানিকের সমর্থক শব্দ হচ্ছে হরর, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে প্যান্ডামিক। প্যান্ডামিক সিচুয়েশন আমরা বলি আতঙ্কিত পরিস্থিতি। এই জন্য করোনাকে বলা হচ্ছে যে নট ফ্যাটাল ডিজিজ, করোনা ইজ নট এ ফ্যাটাল ডিজিজ বাট ইট ইজ এ প্যান্ডামিক ডিজিজ। মানে করোনা হচ্ছে আমাদের জন্য এটা মারাত্মক অসুখ নয়, কিন্তু এটা হচ্ছে আতঙ্কজনক অসুখ, মানে এটা আমাদের আতঙ্কগ্রস্ত করে তুলছে। হুইচ ইজ দ্য সিনোনিম অফ পেনাল্টি? পেনাল্টি শব্দের অর্থ হচ্ছে শাস্তি। এটা আমরা যারা ফুটবল খেলা দেখি যে আজকে পেনাল্টি হবে, তার মানে হচ্ছে যে প্রতিপক্ষকে ঘায়েল করেছিল, এর জন্য তাকে পেনাল্টি দেওয়া হচ্ছে, মানে শাস্তি দেওয়া হচ্ছে। তো পেনাল্টি শব্দের অর্থ হচ্ছে শাস্তি, পানিশমেন্ট। পোস্টিউলেট
শব্দটির সিনোনিম কি? পোস্টিউলেট হচ্ছে যে এমন কতগুলো শব্দ যে আসলে আমরা ওই শব্দের 100% সত্য নির্ণয় করতে পারি না, তখন আমরা তাদেরকে একটা অনুমান করে নিই, মানে অর্থাৎ সত্য বলে ধরে নিই। তাহলে পোস্টিউলেট মানে হচ্ছে সত্য বলে মনে করা এমন। একে ইংলিশে একটা সুন্দর চমৎকার শব্দ আছে অ্যাজিউম। অ্যাজিউম শব্দের অর্থ হচ্ছে সত্য বলে ধারণ করা। দ্য সিনোনিম অফ রিমেম্বার। রিমেম্বার মানে হচ্ছে তো স্মরণ করা, কিন্তু এর আগে আমরা সবাই জানি মেমোরি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্কার্স? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্যাক্রিট? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্যাক্রিট? স্যাক্রিট মানে হচ্ছে পবিত্র। স্যাক্রিট শব্দের অর্থ হচ্ছে পবিত্র। স্যাক্রিট শব্দ অর্থ পবিত্র। এর সুন্দর আর একটা ইংলিশ হচ্ছে ডিভাইন। আমরা বলি স্যাক্রিট সোল। স্যাক্রিট সোল মানে হচ্ছে পবিত্র আত্মা। তাহলে ডিভাইন সোল মানে হচ্ছে পবিত্র আত্মা। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্যাংশন। স্যাংশন শব্দের অর্থ কি? স্যাংশন শব্দ হচ্ছে অনুমোদন করা। স্যাংশন, তাহলে স্যাংশন একটা যেহেতু শোন আছে, শোন তাহলে নাউন, তাহলে স্যাংশন মানে অনুমোদন। তাহলে এর কিন্তু সমার্থক নাউন হবে, অর্থাৎ মনে রাখবা যে পার্টস অফ স্পিচ যে হবে তার সিনোনিম সেই পার্টস হবে। অর্থাৎ শব্দ যদি নাউন থাকে তার সিনোনিমটাও নাউনটাই হবে। যেমন অথরাইজেশন। সোবার। সোবার শব্দের অর্থ হচ্ছে শান্ত। SOBER সোবার। এর হচ্ছে সুন্দর একটা শব্দ সিডেট। সিডেট শব্দের অর্থ হচ্ছে শান্ত। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্টিকি? স্টিকি শব্দের অর্থ কিন্তু এই অপশনে দুইটা ওয়ার্ডই দেওয়া আছে। একটা স্টিকি শব্দের দুটো অপশন থাকবে, যেমন একটা দেওয়া হচ্ছে অ্যাডহেসিভ, আর একটা দেওয়া হচ্ছে গ্লুটিনাস, আয়রনি, সিল্কি। এই চারটার মধ্যে আমাদেরকে কিন্তু আসলে আনসার হওয়া উচিত ছিল দুইটা, কিন্তু পরীক্ষাতে কখনো দুইটা হবে না। যেমন হচ্ছে অ্যাডহেসিভ শব্দের অর্থ লেগে থাকা, গ্লুটিনাস শব্দ হচ্ছে আঠালো। তাহলে অ্যাডহেসিভ হচ্ছে লেগে থাকে, একসাথে লেগে থাকে, কিন্তু সেই লেগে থাকা আর গ্লুটিনাসের মধ্যে একটু তফাৎ আছে। আমাদের এই আঠা দিয়ে যে লেগে থাকা সেই অর্থে আমরা বলবো হচ্ছে গ্লুটিনাস। তাহলে এই যে গ্লুটিনাসটাই শব্দটা এখানে সঠিক হবে। দ্য সিনোনিম অফ সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট এর অর্থ অনুগামী এর সমার্থক কি? সাবসিকুয়েন্টের সমার্থক হচ্ছে কনসিকুয়েন্ট। সাবসিকুয়েন্টের সমার্থক হচ্ছে কনসিকুয়েন্ট। দ্য ভার্ব সাক্কাম। সাক্কাম শব্দের অর্থ হচ্ছে কি? সাক্কাম হচ্ছে কোনো কিছুর বশ্যতা স্বীকার করে নেওয়া। এর সমার্থক হচ্ছে সাবমিট। হুইচ ইজ দ্য সিমিলার টু সাইনোপসিস বা সিনোপসিস? সিনোপসিস শব্দটির অর্থ কি? সিনোপসিস মানে বা সাইনোপসিস অর্থ হচ্ছে সার সংক্ষেপ। সার সংক্ষেপ, ইংলিশে সামারি। টেম্পোরাল এই শব্দ অনেকবার আছে। টেম্পোরাল মানে হচ্ছে পার্থিব। টেম্পোরাল মানে হচ্ছে ওয়ার্ল্ডলি। আমাদের যে ওয়ার্ল্ড আছে সেই ওয়ার্ল্ডলি মানে হচ্ছে পার্থিব। টিনাবল মিন্স কি? টিনাবল হচ্ছে সমর্থনীয়। টিনাবল শব্দের সমর্থ শব্দ হচ্ছে মিনিং হচ্ছে সমর্থনীয়। এর সমর্থক শব্দ হবে রিয়েল। দ্য সিনোনিম অফ টাইপিক্যাল। টাইপিক্যাল এর সাধারণ প্রতিশব্দ হচ্ছে কমন। তাহলে টাইপিক্যাল ম্যান, মিস্টার রহিম ইজ এ টাইপিক্যাল ম্যান যদি আমরা বলি, তাহলে আমরা বলি একটা সাধারণ মানুষ। আর হচ্ছে কি কমন। আনস্টেবল মানে অস্থির, অধৈর্য। তাহলে আনস্টেবল এর সিনোনিম হচ্ছে চেঞ্জেবল। ইউটিলাইজ শব্দের অর্থ হচ্ছে সদ্য ব্যবহার করা, কিন্তু আমরা তো বাস্তবে সবসময় অসৎ ব্যবহার করি কোনো সুযোগ পাইলে। তাহলে ইউটিলাইজ শব্দের অর্থ হচ্ছে কি সদ্য ব্যবহার করা, এক সুন্দর এমপ্লয়ি। ভ্যাকান্ট এর সমর্থ শব্দ কি? খালি, ব্লাঙ্ক। দ্য সিনোনিম অফ দ্য ভার্টিক্যাল। ভার্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে কি খাড়া বা সোজা। আমরা বলি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আমরা যখন জ্যামিতিতে আছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল মানে হচ্ছে লম্ব কোণ, কোণাকুণি যে কোণ, তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এই যে এটাই হচ্ছে ভার্টিক্যাল মানে হচ্ছে কি লম্ব বা খাড়া। তাহলে আজকে এই পর্যন্তই দিচ্ছি। সামনের দিন আবার কথা হবে। সামনের দিনও ভোকাবুলারি দেওয়ার চেষ্টা করব। তবে আজকের এই ভোকাবুলারি আমার ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, শুধু
প্রশ্ন অ্যান্সারগুলোর জন্য তোমাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। ধন্যবাদ সবাইকে।